8 মাসের একটা শিশু বাচ্চাকে পাতিলের ভেতরে উঠাইয়া পানির মধ্যে ভেসে দিয়েছে, সেটা প্রশাসনের ভাইরা উদ্ধার করেছে। আজকে তাকান চট্টগ্রাম বাঁশখালীর দিকে, চট্টগ্রাম সাতকানিয়ার দিকে বন্যা হয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে পানি বন্দি, ঘরগুলো পানিতে ডুবে গেছেন, রাস্তাঘাট পানিতে ডুবে গেছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার কোনো বাদ যেতে পারছে না, লক্ষ লক্ষ মানুষ আজকে পানির ওপরে ভাসছে। ঘটনা কতটা ভয়াবহ নিদারুণ। একটা বাবা মা সর্বশেষ নিজেদের জীবন রক্ষা করতে না পেরে 8 মাসের একটা শিশু বাচ্চাকে পাতিলের ভেতরে উঠাইয়া পানির মধ্যে ভেসে দিয়েছে, সেটা প্রশাসনের ভাইরা উদ্ধার করেছে। একটা বার চিন্তা করে দেখেন, একটা বাবা মা কতটা নিষ্ঠুর হলে, কতটা বিপদের ভয়াবহতার মধ্যে পড়ে গেলে সন্তানকে পাতিলের মধ্যে ভেসে পানির মধ্যে ছেড়ে দিতে পারে। আজকে আমরা তাদের দুঃখ কষ্ট বুঝতে পারতেছি না। একটা বাবা মা নিজেদের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বাবা মা চাই আমি মারা গেলে যাই কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে। একটা মা চাই আমি জীবন দেই কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে। তাহলে কতটা ভয়াবহ পরিস্থিতি। বাবা মা মিলে 8 মাসের শিশু সন্তানকে পাতিলের ভেতরে উঠাইয়া পানিতে ভেসে দিয়েছে। তারা নিজেরা পানিতে ভেসে গেছে, হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কত মানুষ যে মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ 2-3 দিন ধরে তাদের পেটে কোনো খাবার নাই, শুকনো খাবার পর্যন্ত তাদের মুখে নেই। তামাম বাংলাদেশের মানুষের প্রতি আমি আজকের এই জুমার থেকে উদ্যত আহ্বান করি, তামাম দেশের মানুষেরা দয়া করে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ান, বাঁশখালী মানুষের পাশে দাঁড়ান, পানিবন্দী মানুষের পাশে দাঁড়ান, তাদের খাবার ব্যবস্থা করেন, তাদের উদ্ধারের ব্যবস্থা করেন। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা এখানে সুখে শান্তিতে থাকবো, আর আমাদের মুসলমান ভাইরা বন্যার পানিতে ভেসে যাবে, ঘর বাড়িগুলো ভেসে যাবে, না খেয়ে মারা যাবে, আমরা তাদের খোঁজ খবর নেব না। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। এই জন্য সমস্ত দেশের মানুষের প্রতি আহ্বান করছি, এই বন্যার তো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করেন, তাদের খাবার দেন, তাদের রক্ষা করেন। আর আমরা বিশ্বাস করি রক্ষা করার মালিককে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চট্টগ্রাম কক্সবাজারের পানিবন্দী মানুষগুলোকে, বন্যার্ত মানুষগুলোকে নিজের কুদরতি সাহায্য দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই বলেন আমিন। তার কারণে একজন মানুষের বিপদে আর একজন মানুষ পাশে দাঁড়াবে, এটাই হলো আল্লাহর বিধান, এটা হলো আল্লাহ তাআলার হুকুম। আপনি শুধু নিজে ভালো খাবেন, নিজে ভালো করবেন, নিজে ভালো থাকবেন, কিন্তু পাশের মানুষের খবর নেবেন না, দেশের মানুষের খবর রাখবেন না, এর নাম মুসলমান নয়। বরং বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে। কার হুকুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে একজন মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, ভালো হয়ে জীবন যাপন করবে, ভালো খাবে, কিন্তু গ্রামের মানুষের খবর নেবে না, পাড়া প্রতিবেশীর খবর নেবে না, দেশের মানুষের খবর নেবে না। এ প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। বরং প্রকৃতপক্ষে মুসলমান যারা হবে, একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াতে হবে। এটাই হলো মুসলমানদের পরিচয়। একজনের বিপদ আর একজন পাশে দাঁড়াতে হবে, এটা মুসলমানের পরিচয়, এটা ইমানদারদের পরিচয়, এটা খাঁটি মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন হবার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর এই পৃথিবীতে যদি আমরা সফল হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ, যেই কোরআনের মধ্যে রয়েছে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান। আমরা যখনই বিপদে পড়ি না কেন, আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি, আমাদের করতে হবে কি, কখন কি করা দরকার, এটা কোরআনে আছে না নাই? একটু সবাই কথা বলেন, কোরআনে আছে না নাই? লিকুল্লি তিবিয়ানান, এই কোরআনের ভেতরে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আপনার কি প্রয়োজন সব আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। এমনকি যদি আপনি চান এই পৃথিবীর যে কোনো মানুষকে আপনি জবাব দেবেন প্রশ্নের, সেই জবাব আল্লাহ তাআলা কোরআনে রেখেছে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আর এই কোরআনের সাথে যাদেরকে সম্পর্ক থাকবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের ফজিলত মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, একজন মানুষ বিদায় নেওয়ার পরে এই মানুষের লাশ যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে মানুষ যখন কবর ছেড়ে যাওয়া শুরু করে, কবর ছেড়ে রওনা করার পরে মানুষ 40 কদম পার হয়ে যাওয়ার আগে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নাজিল হয়ে যায়। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন হয়ে যায়। এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসার পরে প্রত্যেকটা মুসলমান ইমানদার মানুষদেরকে তিনটা প্রশ্ন করতে থাকেন। প্রত্যেকটা মানুষদেরকে তিনটা প্রশ্ন করেন কবরের ভেতরে। এই তিনটা প্রশ্নের যারা জবাব দিতে পারে আল্লাহ তাদের নামটা জান্নাতের খাতায় লিখে নেয়। আর এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারে না, জান্নাত থেকে একটা দরজা কবরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, কবরের মধ্যে প্রবাহিত করে দেওয়া হয়। জাহান্নামের আযাব কবরের মধ্যে প্রবাহিত হতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। কয় কদমের কথা বললাম? 40 কদম। আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, আমাদের লাশটা কবরের মধ্যে রাখার পরে মানুষেরা আমাদের কবর ছেড়ে যখন চলে যাবে, 40 কদম পার না হতেই মুনকার নাকির আমাদের কাছে কবরের মধ্যে চলে আসবে। কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় এই মুনকার নাকির একদিন কবরের মধ্যে চলে গেলেন। একটা কবরের ঘটনা, কবরের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে কবরের মধ্যে লাশ নাই। মুনকার নাকির বড় টেনশনে পড়ে গেলেন। একটু আগেই তো কবরের মধ্যে লাশ ঢুকানো হলো, এই লাশটা কোথায় গেল? লাশটা খোঁজাখুঁজি করার পরে যখন পাই না, লক্ষ্য করে দেখে কবরের মধ্যে একটা পাখি দেখা যায়, একটা সবুজ রঙের পাখি কবরের মধ্যে ঘুম পাড়তেছে। লক্ষ্য করে দেখার পরে মুনকার নাকির জিজ্ঞেস করে বললেন, এ পাখি, কি তোমার পরিচয়? কোথায় থেকে কবরের মধ্যে এসেছ? তোমার পরিচয় জানতে চাই। আর তুমি বলো তো দেখি, এই কবরের ভেতরে কিছুক্ষণ আগে একটা মাইয়াতকে দাফন করা হলো, ফুলান ইবনে ফুলান, উমুকের ছেলে উমুক, উমুকের ছেলে উমুক, তার খবর জানো নাকি? এই লাশটা কোথায় গেল জানতে চাই। সঙ্গে সঙ্গে পাখির জবান খুলে গেল। সবুজ পাখি ডাকতে বলে, এ মুনকার নাকির, তোমরা যাকে খুঁজতেছ ওই লাশটা আমার এই যে ডানার নিচে প্রশান্তির ঘুমাইতেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির কবরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কবরের মধ্যে পাখি, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। পাখিকে জিজ্ঞেস করলেন, পাখি কোথায় তোমার বাড়ি? কেন তুমি কবরে এসেছো? আর আমরা তো এসেছি সওয়াল জবাব নিতে, সেই লাশটা কোথায়? পাখি জবাব দিলেন, তোমরা যাকে খুঁজতেছো সে আমার রহমতের ডানার নিচে প্রশান্তির ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলে। মুনকার নাকির জিজ্ঞেস করবেন, এ পাখি, দুনিয়ার ভেতরে আমরা কোটি কোটি মানুষের সালজাব নেওয়ার জন্য কবরের মধ্যে যাই, প্রতিদিন হাজার হাজার কবরের মধ্যে আমাদেরকে যেতে হয়, কোনোদিন তেমন ঘটনা ঘটে নাই, আজকে এমন ঘটনা কেন ঘটলো বলো তো দেখি, তোমার পরিচয় দাও, জানতে চাই। সঙ্গে সঙ্গে পাখির জবান খুলে যায়। পাখি ডাকতে বলে, মুনকার নাকির রে, আমি হলাম আল্লাহর কোরআন। এই ব্যক্তিটা আমাকে দুনিয়ায় কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়ে আমল করেছে। আমার সঙ্গে দুনিয়ার মধ্যে মহব্বত রাখার কারণে আমি কোরআন কবরের ভেতরে আমি সঙ্গী হয়ে কবরের মধ্যে প্রবেশ করেছি সবুজ পাখি হয়ে। আর আমার রহমতের ডানার নিচে তাকে ঘুমায়া দিয়েছি, প্রশান্তির ঘুম তিনি ঘুম পাড়তেছে। খবরদার তার ঘুমের ডিস্টার্ব করা যাবে না। লিল্লাহি তাকবীর। পাখি জবাব দিচ্ছে, তার পরিচয় কি? সে হলো কোরআন। বলতেছে যে ঘুম পাড়তেছে আমার সঙ্গী, আমি কোরআন, দুনিয়াতে সে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআন দিয়ে জীবন গঠন করেছে। সুতরাং আগে প্রশান্তির ঘুম পাড়তেছে, এর ঘুম ভাঙানো যাবে না। খবরদার তোমরা জোরে কথা বলো না, আর ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ বলেন।